হ্যালো ভিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম ইটের ভাটায়। আজকে ইট কিনবো। তো সবারই তো একটা স্বপ্ন থাকে যে সে একটা স্বপ্নের বাড়ি করবে। তো আমিও একটা বাড়ি করছি। তো ওইটার জন্য ইট লাগবে আমার প্রচুর। তো আজকে চলে আসলাম। তো ইটের ভাটায় দেখেন বসে আছি। তো এক গাড়ি ইট নিয়ে চলে গেল ড্রাইভার। আমি তো বসে আছি, আরেক গাড়ি ভরলে তারপর যাব। যদি চলে যাই তাহলে 2 নাম্বার ইট বা পিকের যেগুলা এগুলা ভরে। তো আমি বসে আছি। এদিকে দেখেন এই ইটের ভাটার মালিকের 3টা ছাগল। তো মাশাআল্লাহ খুব বড় বড়। তো উনি খাবার দিছে। তো খাবারগুলা খাইতেছে। তো ছাগলগুলা দেখে আমার খুব ভালো লাগছে। মানুষও পোষ মানে না, বছরের পর বছর চলে যায়। আর এই ছাগলটা আমি মাত্র আসলাম, 1 ঘন্টার ভিতরে সে আমার কাছে আসে মাথা দিয়ে হাত নাড়াইতেছে, মাথা নাড়াইতেছে, তারপর কান কান দিয়ে চুলকাইতে ব্যবস্থা করতেছে। তো আমি তাকে সরানোর চেষ্টা করতেছি, কিন্তু সে সরে না। তো দেখেন মাশাআল্লাহ ছাগলটা কিন্তু খুবই সুন্দর। এখন পা উঠাই দিতেছে। তো কেমন লাগলো ছাগলগুলা? তো বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে সময় হয়ে গেছে, এখন বিকেল 4টা। তো এদিকে দেখেন মিষ্টি কুমড়াটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তো আজকে আমি মিষ্টি কুমড়াটা রান্না করব শুটকি দিয়ে। তো প্রথমে পেঁয়াজ আর রসুন, শুটকি গাইলের মাঝে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখেন মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কাঁচামরিচ, অল্প একটু শুকনো মরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। দেখেন কত পানি উঠছে, বুঝতে পারলাম না যে মিষ্টি কুমড়া দিয়ে এত পানি কীভাবে উঠলো। তো আমি নাড়াচাড়া করে মশলাটা সবগুলো মিশিয়ে নিলাম, আর ওইদিকে শুটকিটা থেতু করে নিব। তো এদিকে দেখেন বলক আসছে, আর আমার শুটকিটাও চেঁচা হয়ে গেছে। আর এখন শুটকিটা দিয়ে দিব। তো প্রচুর ঝুল উঠছে, তো একটু ভিজা ভিজা থাকবে যেহেতু মিষ্টি কুমড়া রান্না করব। তো আমি ভাবি না এত পানি আসবে, তো অনেকক্ষণ আমার জাল দিতে হবে। তো শুটকিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, শুটকিটা সুন্দর গ্রান করবে। তো এখন শুটকিটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে যদি মিষ্টি কুমড়া শুটকি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আর আজকের মিষ্টি কুমড়াটা খুবই মজা লাগলো। তো আজকে আমরা এই মিষ্টি কুমড়া শুটকি দিয়ে রান্না করলাম, আর এটা দিয়ে আজকে আমরা ইফতার করব। তো শুটকি তরকারি না হলে আমার খাওয়া হয় না। তো শুটকি তরকারি ছাড়া আমি কোনোভাবে খেতে পারি না। তো প্রতিদিনই একটা না একটা আইটেম করি। তো আজকে 4-5 দিন ধরে আমার একইভাবে চলতেছে। তো কি আর করার, কিছুই করার নেই। তো এবারে রোজা কিন্তু কোনো দিন খারাপ লাগে নাই, কিন্তু খাবারে একটু অনিয়মতা হয়েছে, মানে যেটা মন চায় সেটা খেতে পারি না। তো সবাই দোয়া করবেন। আর এদিকে দেখেন আমার ছেলে মেলা থেকে চিংড়ি মাথা ভেজে নিয়ে আসছে।